লাশটাকে রাখা হয়, দুইজন ফেরেশতা আছে, আল মানকির ওয়ান নাকির, একজন মনকির একজন নাকির। আইসা বসা কই সিনস্তি রে, আনা মানকির আনা নাকির। সুবহানাল্লাহ কোন, আরো জোরে। তোকে তিনটা প্রশ্ন করব, তুই জবাব দিবি। কি প্রশ্ন? মার রব্বুকা, লা আদরি, আমি চিনি না। ঠিক আছে, কিছু হবে না, তুই চিনিস নাই। মা দীনুকা, লা আদরি, আমি জানি না। ঠিক আছে, কোনো অভিত্তি নেই, তুই পারস নাই। প্রথম পরীক্ষাও ফেল, দ্বিতীয় পরীক্ষাও ফেল, তোরে এই জায়গা রাখতাম না, সামনে আগে নেবো অটো পাস। কি পাস? প্রথম পরীক্ষার পাসও অটো, দ্বিতীয় পরীক্ষার পাসও ব্রেক নাই, সিগন্যাল নাই, সুড়ে লইয়া কথা কয় না। অটো গাড়ি যেমনি চলে আই এরকম ডরাই, সিগন্যাল ওনারা বুঝতেও চায় না, কথা কন না। পাস কি পাস? অটো পাস। প্রথম প্রশ্ন ফেল, এর বড় পাস। দ্বিতীয় প্রশ্ন ফেল, এর বড় পাস। এবার লাস্টের প্রশ্ন, সাবধানে জবাব দিবি। কি? ওদিকে তাকাইলো, এটা নূরের মানুষ দেখা যায়, দেখছস? সুবহানাল্লাহ কোন। মা কুনতা তাকুলু ফি হাক্কে হাযার রাজুল, তুমি এই মানুষটাকে দুনিয়াতে কি বলতা, কি ভাবতা, ওনাকে চিনো তুমি? সুবহানাল্লাহ কোন। জবাব ঠিক মতো দে। যদি কর লা আদ্রি, ফিডা লা আদ্রি কইলে ফিডা। এতক্ষণ কইছে জানি না, ফিডা নাই, আল্লাহকে চিনে নাই, মান নাই, নিজের ধর্মের কথা বুঝে নাই, ফিডা নাই। যখন নবীকে চিনে নাই, তখন কি শুরু হইছে? কথা কয় না, নগদ না ভাই। ওরে মাইরে, দুই দিক থেকে এমন চাপা দিবে, আমার নবী কর ডান দিকের হাড়গুলো বাম দিকে চলে যাবে। এত জোরে একটা চিৎকার দিবে গো, দুনিয়ার মানুষ যদি চিৎকারটা শুনতো, কোনোদিন আল্লাহর সিজদা থেকে মাথা উঠাইতো না। আর যদি প্রশ্ন করলে জবাব দিতে পারে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদু ওয়া রাসূলু, আমি চিনছি তিনি আল্লাহর রাসূল, এই কথা বলতে দেরি রে, আমার আল্লাহ বললে ফেরেশতারা রে, ইউনাউবিরু লাহু, তার কবরে আগে বাতি জ্বালায়া দে। কি জ্বালায়া দে? বাতি জ্বালায়া দে। তার কবরটার ডাইনে বামে সামনে পিছনে কবরটাকে 70 গজ চওড়া করে দে। যখন জান্নাতি খাবারগুলা কবরে চলে আসবে, তখন ফেরেশতারা বলবে নোম, ঘুমা, তুই ঘুমা, এত খাইয়ে দে, ঘুমা। مولاي صل وسلم دائما ابدا على حبيبك بسم الله الرحمن الرحيم ولمن خاف مقام ربه جنتان فبأي آلاء ربكما تكذبان সবাই কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, ওয়ালিমান খাফা, যার অন্তরে ভয় থাকবে, যে ভয় করবে, মাকাম রাব্বিহি, তার রবের সামনে দাঁড়ানোতে, রবের সামনে দাঁড়াইতে হবে, এই ডর এই ভয় যার অন্তরে থাকবে, আল্লাহ বলে জান্নাতান, তার জন্য দুইটা জান্নাত থাকবে। সুবহানাল্লাহ। জান্নাতুন মানে একটা জান্নাত, জান্নাতান মানে সূরা সূরা কয় পারা জানো? 25 পারা সূরা সূরা। মারহাবা কোন? আমি একটু বাড়ি করি আয়াতটা, কেন কষ্ট বনি। والذين آمنوا وعملوا الصالحات في روضات الجنات لهم ما يشاءون عند ربهم ذلك هو الفضل الكبير সবাই তো বলেন না, আবার কোন? পৃথিবীতে সবচেয়ে বড় হাতিয়ার হলো আল্লাহু আকবার।
আমার নবী বলেন ইন্নাশ শায়তানা জাসিমুন আলা কলবি ইবনে আদম, নিশ্চয়ই শয়তান আদম সন্তানের কলবের মধ্যে সিংহাসন পাতিয়া বসে। যখন আল্লাহু আকবার ধ্বনি দেয় শয়তানের সিংহাসন ভেঙ্গে চুরমার হয়ে যায়। আমি আবার পড়ব, যার কাছে শয়তান থাকবে না সে জোরে বলবেন যালিকা হুয়াল ফাদলুল কাবীর। আমার আল্লাহ বলেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় যার অন্তরে থাকবে, জান্নাতান তার জন্য দুইটা জান্নাত। জান্নাতুন মানে একটা, জান্নাতান মানে দুইটা। সুবহানাল্লাহ। নবী গো ওই জান্নাতে কি থাকবে? আমার নবী কয় জান্নাতের দরজা তুবা থাকবে, তুবা। আমাদের দেশে ছোট ছোট বাচ্চাদের নাম তুবা রাখেন না? সাহাবায়ে কেরাম কয় ইয়া রাসূলুল্লাহ মা তুবা, তুবাটা কি গো? তুবা আবার কি? আমার নবী কয় শাজারাতুন ফিল জান্নাহ, তুবা হলো জান্নাতি একটা গাছ। জান্নাতি কথা কন না, নাম নগো এটা লুন্তিনি, লুন্তি গ্রামের রেন্ডি করি গাছ। জান্নাতের গাছের কথা কইছি, আমরা সুবহানাল্লাহ কন না, মাইকলা কন বাজিরে তোর মাইক তুই না কইলে তারা কইবনি। সবাই কন সুবহানাল্লাহ, হুজুররা কন সবাই কন সুবহানাল্লাহ, আরো জোরে। নবী গো তুবা গাছটা কেমন গো? যেই জান্নাত আমগরে দিব। আমার নবী বলেন একটা আরাবিয়ান হর্স, আরব দেশের শক্তিশালী ঘোড়া 100 বছর যদি দৌড়াইতে থাকে ওই জান্নাতের তুবা নামক গাছের ছায়াটা শেষ করতে পারবে না। এত বড় জান্নাত আমরা চাইনি সুদ খাইয়া, এত বড় জান্নাত আমরা চাইনি নামাজ না পড়া, না নামাজ না পড়া না। এখন যেই কথাটা বলতে চাই বাজান, আমলনামা যখন হাতে দিবে সত্য করে বলেন তো আমরা কোন হাতে আমলনামা চাই? সবাই কোন? তো ডান হাতে যেহেতু আমলনামা চান, বোঝা গেল ডান হাতে পাইলে লাভ আছে আর বাম হাতে পাইলে বিপদ। ডান হাতে যারা আমলনামা পাবে তারা হবে জান্নাতি, আর বাম হাতে যারা আমলনামা পাবে তারা হবে জাহান্নামী। হে আমার লন্তের বন্ধরা, ডান হাতেও আমলনামা দিবে না, বাম হাতেও দিবে না। এমন কিছু লোক আছে গো আমার আল্লাহ হাসরের ময়দানে আমলনামা হাতে দেওয়ার আগে, বিচার শুরু করার আগে আল্লাহ পাকের কুদরতি চাদর দিয়া এইভাবে ঢাকিয়া আমার আল্লাহ চুপু চুপে জান্নাতে পাঠাইয়া দিবে। বিচারের আগে, আমলনামা দেওয়ারও আগে। আরে আমলনামা দিলে না বিচার, শুনানির পরে বিচার। আমলনামা দিয়া শুনানি হবে কিয়ামতে শুনানি। তোমার জীবনের আমলনামা তুমি পড়ো, তোমারটা তুমি পড়ো। ইকরা কিতাবাক, তোমার শুনানি তুমি শোনাও, তোমার শুনানি তুমি শোনাও। যেই ব্যক্তি নেককার বান্দা নামাজ পড়ছে, ইবাদত করছে, সে জোরে জোরে পড়বে নামাজের খবর, রোজার খবর, হজ যাকাতের খবর। আর যেই লোকে লন্তি নোয়াগাঁও মনার উপর পালগিরি স্টেশনে দোয়ানদারি করছে, রোজার মাসে পদ্মা ফালায় ভিতরে খাওয়াইছে, এই থেকে পদ্মার ভিতরে কে রে ভিডিও করলো? কথা কয় না, সব ধরা খাইয়া যাবে। আপনারা বলেন তো পদ্মার ভিতরে আল্লাহ দেখেনি? জোরে বলেন। রমজান মাসে দোকানের সামনে পদ্মা দেওয়ার মতো লোক এই দেশে নাই। হ্যাঁ, তার বাড়িতে বউ পদ্মা করে না, এত দোকানও পদ্মা করে। কিরে পর্দা কেন? হুজুর বালু আইয়ে, কি আইয়ে? 1 মাস বালু আইয়ে, 12 আরো যে 11 মাস আছে এসে বালু নেই। এরকম কিছু সিটিং দোকানদার আসেনি আপনাকে এলাকা না, আমি আমার এলাকার কথা বলতেছি। শোনেন, লুমতিগার আমি কোনো ইমামতি করি না, জীবনে আর একবার দাওয়াত না দিলে আর কি তৈরি। এরপরও জবান খুলে কথা কইয়েন, সত্যি করে কইয়েন। বেরোজগারি আসেনি, রোজার আর 15 দিন বাই আছে, এতে অনগাতন দোয়ানো আইয়ে যায়, ডাক্তারের দোয়ানো ঘাস করলে কুলে না রে, আই শেষ। কথা কয় না। আল্লাহর
হাতে আমলনামা পাইবা, নইলে বাম হাতে আমলনামা। আর কিছু লোক আছে আমলনামা না দিয়াই আল্লাহ কুদরতি চাদর দিয়া ঢাইকা লয়া যাইব। নবী গো, এই লোকগুলো কারা গো? কার এত ভাগ্য ভালো আমলনামা হাতে দেওয়ার আগেই সে জান্নাতে চলে যাবে? আমার নবী কয়, যারা রাত্রিবেলা জাগ্রত থাইকা আমার আল্লাহর তাসবিহ পড়ছে, তাহাজ্জুদের নামাজ পড়ছে, কোরআন তেলাওয়াত করছে রে, রাত্রে বেলা ঘুমাইছে কম, ইবাদত করছে বেশি, এই লোকগুলোরে আমার আল্লাহ কুদরতি চাদর দিয়া ডাকিয়া সুপে সুপে জান্নাতে পৌঁছায়া দিব, কাউরে বুঝতে দিবে না। আল্লাহু আকবার বলেন। নবী গো, সুবু সুবে দিবে কেন? বুঝতে দিবে না কেন? আমাদের দেশে দামি জিনিস তো সুবু সুবে লুকাইয়া ঘরে নেয়। যেমন আজকের মাহফিলের সভাপতি সাহেব, ভাইয়ের নাম কিনা? যা মনির হোসেন সদাগর সাহেব, আর পাশের রাস্তার পাশে একটা পেঁপে গাছ থাকতে পারে না? একটা পেঁপে এত বড় লাল হইয়া ধরছে, আরো দুইটা আছে। তো লাল পেঁপেটারে উনি কি করছে, একটা রুমাল দিয়া ফেঁসাইয়া সুবু সুবে ঘরে নিছে, কেউ যেন না দেয়, মুখ নিয়ে আবার না লাগায়। আমি তো সব মুখ লাগাই না, আসেনি? ওরে সকালে কি সুন্দর পেঁপে গাছটা, এরকম বড় বড় পেঁপে। কি রে ভাই, ভালোই তো ধরছে, বিয়া লেগে 800 কাছে উড়ে গেছে, এরকম মুখ নাইনি। আল্লাহ কি কেরামতি হাতার মুখ দিছে খোদা জানে। এত বড় বড় লাউ, কি সুন্দর ঝুলি রয়েছে, এই থেকে বাইরে লাউ কিন্তু ডকে রে, বিয়ারে লাউ একদম জড়ি উড়ি। আরে না, এই আছে কিনা কোন? এরকম আসেনি কোন? এই চোখ লাগা মুখ লাগার কথা কিন্তু কোরআন শরীফে আছে। সূরা ইউসুফ পড়লে আপনারা পাবেন। ইয়াকুব নবী বলছিল, তোমরা 10 ভাই ভিন্ন ভিন্ন দরজা দিয়া ঢুকো, এক দরজা দিয়া যাইও না, কারণ 10 ভাই চেহারা খুব সুন্দর, মানুষের চোখ লাগবে, মুখ লাগবে, ভিন্ন ভিন্ন দরজা দিয়া যাইও। সুবহানাল্লাহ কোন? হে আমার লন্তির বন্ধুরা, একদম শেষ পর্যায়ে চলে আসছি। ওই লোকটা কেন গোপনে গোপনে নিবে ওই লোকটারা ঢাকিয়া? কারণ ভালো জিনিস গোপনে নিতে হয়। কেউ যদি কিছু না কয়, আমার নবী কয় আমার উম্মতের কিছু দোষ ত্রুটি তো থাকবে। যারা রাত্রিবেলা ইবাদত করছে এদেরও কিছু দোষ থাকতে পারে। যদি এদেরকে মানুষের সামনে দিয়া জান্নাতে পাঠাইয়া দেয়, মানুষ বলবে আল্লাহ এই লোকটা তো একটা দোষ করছে আমি দেখছি, তো তারে তুমি দিলে, আমারে দিলা না কেন? আল্লাহ কেউ যেন কিছু কইতে না পারে রে, রাত্রিবেলা ইবাদত করার কারণে আমি তারে দোস্ত বানাইয়া দিছি। আমার দোস্তরে আমি আমার কুদরতি চাদর দিয়া গুঞ্জাইয়া ডাকিয়া ডাকিয়া জান্নাতে পৌঁছাইয়া দিব, কাউরে বুঝতে দিব না। আল্লাহু আকবার বলেন। আর এই রাত্রের ইবাদত আমাদের শবে বরাত মানে মনে করে হালুয়া খাওয়া, সিন্নি খাওয়া, আতশবাড়ি ফুটানো, আনন্দ করা, দোকানে যাওয়া, এটা শবে বরাত? এটা শবে বরাত? শবে বরাত মানে কান্নার রাত, শবে বরাত মানে ক্ষমা প্রার্থনার রাত, শবে বরাত মানে কোরআন তেলাওয়াতের রাত, শবে বরাত হলো নামাজের রাত, শবে বরাত ইবাদতের রাত। কথা কোন ঠিক কিনা? আমার দেশে এখন শবে বরাত আর শবে বরাতের মতো নাই। হে আমার ভাইয়েরা, এই লোকগুলো জান্নাতে চলে যাবে। আমার আপনার যাদের ঈমান আছে, যাদের আমল আছে, আমার আল্লাহ বলেন ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমানদার, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক আমল করে, নেক ইবাদত করে, ফি রাউদাতিল জান্নাহ, তাদের কবরটা রওজা হয়ে যায়। সুবহানাল্লাহ। তাদের কবর রওজা হইয়া যায়। যুবক ভাইরা, আপনারা খুব ইয়াং হুজুরদের ওয়াজ শুনছেন, দেখবেন ইয়াং হুজুররা স্মার্ট করে মিষ্টি মাখা কথা, মধু মাখা কথা দিয়া বলবে নবীর রওজাকে রওজা বলা যাবে না, কবর বলতে হবে। ঠিক কিনা? কথা কয় না? নবীর রওজাকে রওজা বলা যাবে না, কবর বলতে হবে। অথচ আমার আল্লাহ পাক বলেন নবী তো অনেক উপরের কথা। ওয়াল্লাযীনা আমানু, যারা সাধারণ ঈমানদার, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক আমল করে, ফি রাউজাতিল জান্নাহ, তাদের কবরটাও জান্নাতের রওজা হইয়া যায়।
একজন ইমানদারের কবর যদি রওজা হইতে পারে, ইমানদারের নবীর কবরকে রওজা বলা যায় কি যায় না? আমার নবীজি বলেন, মা বাইনা বাইতি ওয়া বাইনা মিম্বারি রওজাতুম মির রিয়াজিল জান্নাহ। আমার ঘর এবং আমার মিম্বরের মাঝখানের জায়গাটা হলো রিয়াজুল জান্নাহ, মানে জান্নাতের টুকরা। আল্লাহ পাক বলে ফি রওজাতিল জান্নাহ, একজন ইমানদারের কবরটা জান্নাতের টুকরা হইয়া যায়। ইমানদারের কবর যদি জান্নাতের টুকরা হইতে পারে, আমার মদিনার নবীর রওজা মুবারক জান্নাতের টুকরা হইতে পারে কি পারে না? পারে কি পারে না? আমার নবীর রওজার কিনারে হযরত আবু বকর ঘুমায় রে, ঠিক কিনা কোন? নবীর রওজাকে রওজা কইলে হাতার হিংসা আছে না? এই জন্য আমি মাঝে মাঝে বলি, হিংসা করছে মোল্লায়, যাইতে কইছে আল্লাহ, হিংসা করছে মোল্লায়, কামড়াইছে বল্লায়। আপনারা দেখছেন নি? এই যে মাজার ভাঙ্গা শুরু না কিছুদিন আগে, এক হুজুর রে বাবু তিনজন রে মিলি বিমরুলে বল্লাই কামড়ায় মারিয়ে ফেলাইছে। এটা খবর দেখেন না আপনারা? কি লুন্তির মানুষ কি খবরটা চায় না? এরা সারাদিন শুধু গেমস, ফ্রি ফায়ার গেম লইয়া দেয় না। হ্যাঁ অন না, এটা আরো আগে, আরো কয়েকদিন আগে, 2-3 দিন আগে বলছে মাজার ভাঙ্গিয়া ভালো। এই হুজুরে হক দিয়েছে নৌকা দিয়ে বাহুতে তিনজনে এক কইতে জানি উড়িয়া এক জাঁকাইয়া এমন কামড়াইছে 3 জন মারা গেছে। তো ছন্দটা বানাইছি, অলি আল্লাহ দরবারে যাইতে কইছে আল্লাহ, মানা কইছে মোল্লায়, কামড়াইছে বল্লায়। আমার কোনো দোষ? যাইতে কইছে কি? মানা করছে, কামড়াইছে। কবিতাটা মিলছে না? আমার ভাইয়ারা, এবার বলেন আমরা আমাদের কবরটা জান্নাতের টুকরা করা চাই কিনা? কথা কয় না। আল্লাহ পাক বলেন, যাদের কবর জান্নাতের টুকরা হবে তাদের ভাগ্য কত ভালো, কত ভালো। লাহুম মা ইয়াশাউনা ইনদা রাব্বিহিম, আল্লাহর কাছে এই লোকগুলো যা চাইবে আল্লাহ তাই তাদেরকে দিবে। সুবহানাল্লাহ। এখন বাজান শোনেন, মানুষ যখন মরে যায়, আমরা শুনেছি কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা মানুষের মরণশীল, প্রত্যেকটা আত্মা মরণশীল, রূহ একবার কবজ হবেই হবে, ছাড়াছাড়ি নাই। লা ইস্তাখিরুনা সাআতা, এক মুহূর্ত দেরি হবে না। ওয়ালা ইস্তাকদিমুন, এক মুহূর্ত আগেও মরণ হবে না। বাজান রে, সুলাইমান পয়গম্বরের দরবারে একজন বৃদ্ধ মানুষ দৌড়ে আসছে, তাফসীর বইরা দেখি, এই বুড়া আয়েশা কো, সুলাইমান গো আমারে রক্ষা করো। বলে কি হইছে আপনার চাচা? বলে আজরাইলে আমারে দৌড়ায়। সুলাইমান পয়গম্বর কয়, ও চাচা, পৃথিবীর অন্য কোনো সমস্যা হইলে আমি বাদশা হিসাবে সমাধানের চেষ্টা করতে পারতাম, কিন্তু আপনি যেই সমস্যা লইয়া আইছেন এটা সমাধান করা যাবে না। কয় কেন? আজরাইলে দৌড়াইলে তারে আর বাঁচানো যায় না। একটু লুন্তি গ্রামের বন্ধুরা বলেন তো, এরকম কোন প্রমাণ কি আছে যে আজরাইল আইয়া ফিরে গেছে? আছে? আছে? এরকম কোন প্রমাণ নাই। বরং আল্লাহ পাক বলেন লা ইস্তাখিরুনা সাআতান, একটা মুহূর্ত দেরি করবে না। ওয়ালা ইস্তাকদিমুন, এক মুহূর্ত আগেও হবে না। আমার আল্লাহ পাক বলেন লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা, আল্লাহ পাক আমার নবীকে অনেক বড় বড় নিদর্শন দেখাইলেন মেরাজের রজনীতে। এর ধারাবাহিকতায় ওয়া ইনদা সিদরাতুল মুনতাহা, আমার নবী সিদরাতুল মুনতাহা গেলেন। ইনদাহা জান্নাতুল মাওয়া, সিদরাতুল মুনতাহার কাছে জান্নাতুল মাওয়া আছে। ওয়া ইনদা সিদরাতুল মুনতাহা, নবী যখন সিদরাতুল মুনতাহা গেলেন, আমার নবী বিদায় নেয়, জিবরাইল আমিন বিদায় নেয়। এমন টাইমে আল্লাহর নবী তাকে দেখি সিদরাতুল মুনতাহা বিশাল বড় একটা টেবিল, একটা কুরসি, একটা চেয়ার, ওই চেয়ারের মধ্যে অনেক বড় দেহওয়ালা একজন ফেরেশতা বসে আছে। ও ফেরেশতা কে গো? জিবরাইল আমিন বলেন ওয়া হুয়া মালাকুল মাউত আযরাইল সাল্লাম ফাসাল্লিম আলা ইয়া রাসূলুল্লাহ, উনি হলো মালাকুল মাউত আযরাইল ফেরেশতা, আপনি ওনাকে সালাম দেন। আমার নবী সামনে গেলেন, ওনাকে সালাম দিলেন, উনিও সালাম দিল, কথাবার্তা বিনিময় হলো। আল্লাহর নবী দাঁড়িয়ে আছেন, আযরাইল সাল্লাম দাঁড়িয়ে আছে। হঠাৎ করে আযরাইল সাল্লাম চেয়ারে বসে আবার দাঁড়ায়। হুজুর বিষয়টা কি? তাকাইয়া দেখে গো, ওই গাছের থেকে গাছের পাতা জইরা টেবিলের উপরে পড়ে, আবার আরেকটা পাতা জইরা পড়ে। আযরাইল সাল্লাম একটা পাতা ডান দিকে ভাঁজ করে রাখে, আর কিছু পাতা বাম দিকে ভাঁজ করে রাখে, আবার পাতা পড়ে, কিছু ডান দিকে কিছু বাম দিকে ভাঁজ করে রাখে। এইবার আমার নবী জিজ্ঞাসা করে, ও আজরাইল, এগুলা কিসের পাতা পড়ে? আপনার ডাইনে বামে
এভাবে ভাঁজ করেন কেন? আল্লাহর হাবিবের কাছে আজরাইল ফেরেশতা বলে, ইয়া রাসূলুল্লাহ, আদম নবী থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে প্রত্যেকটা মানুষের নামে নামে এই গাছের মধ্যে আইডি কার্ড লেখা হয়। আইডি কার্ড মানে একটা গাছের পাতা, তার নামটা লেখা হয়। সে যতদিন দুনিয়াতে থাকবে ততদিন পর্যন্ত গাছের পাতার মধ্যে তার নামটা লেখা থাকে। কিন্তু ওই লোকটা যখন ইন্তেকাল হয়ে যাবে, ইন্তেকালের 40 দিন আগে তার পাতাটা আমার টেবিলের মধ্যে আইসা পড়ে। আমি তার নাম ঠিকানা দেখি, সে কি নেককার নাকি গুনাহগার। পাতা দেখলে বোঝা যায়। যদি নেককার হয় আমি তার পাতাটা ডান পাশে রাখি, যদি গুনাহগার হয় আমি তার পাতাটা বাম পাশে রাখি, যদি নামাজি রোজাদার হয় তার পাতাটা ডান পাশে ইজ্জত করে রাখি। মরণকালে তার সম্মান দিয়ে মৃত্যু দিতে হবে, তারে কষ্ট দেওয়া যাবে না। আর যদি সুদখোর, ঘুষখোর, ইয়াবাখোর, নারীখোর, জানাখোর, ব্যভিচারী, ফরজ জায়গা দখল করনেওয়ালা, টাকা পয়সা খাইয়া বিচার করনেওয়ালা, পরের সাথে মিথ্যা কথা বলনেওয়ালা, এমন লোক গুনাহগার যদি থাকে তার পাতাটা আমি বাম পাশে রাখি। ওই বাম পাশের পাতাওয়ালাকে কষ্ট দিয়া মারতে হবে। আমার নবীকে কতদিন কয়? 40 দিন আগে। নবী গো, পৃথিবীর মানুষ জানে না লোকটা মইরা গেছে, আকাশের সকল ফেরেশতা যায় না যায় এই লোকটা মরে গেছে, অথচ 40 দিন সে দুনিয়াতে আরো থাকবে। 40 দিন পরে আমি তার কাছে চলে যাই। লা ইস্তাখিরুনা সাআতা, একটা মুহূর্ত দেরি করা হয় না। আর যদি 40 দিন আগে সে কান্নাকাটি করে আমার জান কবজ করো, আল্লাহ বলে ওয়ালা ইস্তাকদিমুন, একটা মুহূর্ত পূর্ব তার জান কবজ করা হবে না। ভাইজান রে, ওই বৃদ্ধ লোকটা সুলাইমান পয়গম্বর রে বলে, আমারে আজরাইলে দৌড়ায়, তুমি আমারে রক্ষা করো। সুলাইমান নবী বলেন, আজরাইলে দৌড়াইলে কাউরে রক্ষা করা যায় না। এত কথা বুঝি না তুমি বাদশা, তোমার কথা না বাতাসে শুনে, বাতাসে উড়াইয়া তোমার এই দেশ থেকে ওই দেশে লইয়া যায়। সুলাইমান পয়গম্বর, তুমি একটু কও না, বাতাসের হুকুম দাও না আমার যেন হিন্দুস্তান লইয়া যায়, যেখানে আজরাইল আমার দেখা পাবে না। সুলাইমান পয়গম্বর কয়, আমি পৌঁছাইতে পারবো, লাভ হবে না। তোমার চেষ্টা তুমি করো। এই বাতাস মুহূর্তের মধ্যে নিয়ে এই বৃদ্ধকে হিন্দুস্তান নামে দিয়ে আসো। ওই বাতাসে উড়াইয়া ওই বৃদ্ধ লোকটাকে হিন্দুস্তান নিয়ে আসছে, নিচের দিকে নামাইতেছে। এই বৃদ্ধ মানুষটা নিচের দিকে তাকাইয়া দেখে আজরাইল দাঁড়াইয়া রইছে। কথা কয় না, বুঝেন নাই? কথা বুঝেন নাই? আজরাইল দাঁড়াইয়া রইছে, ওখানে তার জান কবজ করা হলো। এইবার সুলাইমান পয়গম্বর হযরত মালাকুল মউত আজরাইলকে জিজ্ঞাসা করে, হে আজরাইল সাল্লাম, আপনি তারে বেচকি দিলেন কেন, তোড়াইনা দিলেন কেন? জান কবজ করবেন কইরা ফেলাইতেন। কয়, হুজুর গো, তার তকদিরে লেখা হলো হিন্দুস্তানে তার মরণ, কিন্তু সে সিরিয়ার মধ্যে ঘুরতেছে। তার তকদির হলো হিন্দুস্তানে, সে ঘুরতেছে ফিলিস্তিনে। আমি হিন্দুস্তানে না গেলে তার মৃত্যু দিতে পারে না, মৃত্যুর সময় হইয়া গেছে, কেমনে তারে সেখানে নেই? আমি তার একটা বেচকি দোয়াইনা দিলাম, সে আপনার কাছে আইসে, আপনি মুহূর্তের মধ্যে বাতাসে কইছেন পৌঁছায় দিতে, সে তার মরণের জায়গা চইলা গেছে। যার মরণ যেখানে ভিসা পাসপোর্ট কইরা হইলো সেখানে যাবে। কথা বলেন ঠিক কিনা? আর হায়াত হইল হাতে বাইরে, মরণ হইল পায়ে। হায়াত হইল হাতে বাইরে, মরণ হইল পায়ে। যেই জায়গায় যার মরণ গাইছে মরে আমি জানিলাম না গো। আল্লাহ, মরণের কত দিন বাকি, বলেন মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো। আল্লাহ, মরণের আর সাদা কাপন পরাইয়া সাজাইবে আমার। আল্লাহু আকবার কোন? আই সবাই সবাই আল্লাহু আকবার। আর সাদা কাপন পরাইয়া সাজাইবে আমারে, কেমনে থাকবো একলা একলা অন্ধকার কবরে আমি জানিলাম না গো। আল্লাহ, মরণের কত দিন বাকি, বলেন মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো। আল্লাহ, মরণের কত দিন।
আর বরুই পাতা গরম জলে গোসল করাইয়া বল, বরুই পাতা গরম জলে গোসল করাইয়া জন্মের দুলা সাজাই দিবে নাকে তুলা দিয়া আমি জানিলাম না গো, হায় হায় জন্মের দুলা সাজাই দিবে নাকে তুলা দিয়া আমি জানিলাম না গো। আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো। আল্লাহ মরণের আর কোন দিন জানি দরা ঘাই গো এই যে সংসারে, কোন দিন জানি দরা ঘাই গো এই যে সংসারে, কি জবাব দিব আমি আন্দার কবরে আমি জানিলাম না গো। বলেন পুরা জিন্দগির জবাব দেওয়া লাগবে? আরে কি জবাব দিব আমি আন্দার কবরে আমি জানিলাম না গো। আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো। আল্লাহ মরণের আর 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি। কয়দিন কয়দিন ফাতাটা কয়দিন আগে পড়ে? আর 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, আর 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, যমদূতে বান্দা নিবে চোখে দিয়া আন্ধি আমি জানিলাম না গো, হায় হায় যমদূতে বান্দা নিবে চোখে দিয়া আন্ধি আমি জানিলাম না গো। আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো। আল্লাহ মরণের কত দিন বাকি। আমার ভাইজানরা মৃত্যু যখন আসবে মৃত্যু থেকে পালাইবার কোনো সুযোগ থাকবে না। আল্লাহ পাক বলেন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিনাত তারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। মারহাবা কোন ইয়া মাশারাল জিন। আমরা তো মানুষ, আল্লাহ জিনের জিন জাতি ওয়াল ইনস এই মানুষ জাতি ইনস্তাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ, তোমাদের কি পাওয়ার আছে যে আসমান জমিনের গন্ডি থেকে ফলাইয়া যাইবা মরণকালে? আল্লাহ কো যাও দেহি ফানফুযু, বাইরো কই যাইবা যাও। আবার নিজেই বলে লা তানফুযুনা ইল্লা বিসুলতান, তুমি যেখানে পালাইতে যাইবা সেখানে সুলতান আছে, সুলতান আল্লাহর ক্ষমতা আছে, ঠিক কিনা কর? আল্লাহ থেকে পালায়া যাওয়ার কোনো সুযোগ তুমি বাচ্চা থাকবা না। আল্লাহ পাক বলেন কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা জুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ বলে সবকিছু শেষ হয়ে যাবে, শুধু আল্লাহ থাকবে। কে থাকবে? জুল জালালি ওয়াল ইকরাম, শুধু আল্লাহ থাকবে। কে থাকবে? কোন? কেন আল্লাহ থাকবে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম
বলে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তিনি হাইয়ুল কাইয়ুম, চিরজীবী, চির শক্তিশালী, তিনি মরে না, বরং তিনি কে? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এভাবে আয়াত আয়াতে চলবনি, খানার সময় গেছে। যত মজা করি ওয়াজ করে কাজ হবে না, কাজ হবে না। আল্লাহু আকবার কোন, আরো জোরে। আল্লাহ কয় আমি মরি না, আমি মারি, আমি তোদেরকে মারি। কেমনে? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। মারহাবা কোন? তিনি সেই জাত সত্তা যিনি খালাকাল মাউতা, মৃত্যু সৃষ্টি করেছেন, ওয়াল হায়াত, এবং হায়াত সৃষ্টি করেছেন। মনে রাখবেন, হায়াত পরে, মরণ আগে। আল্লাহ পাক বলে আল্লাযী খালাকাল মাউতা, প্রথম মৃত্যুর কথা, ওয়াল হায়াত, এরপর হায়াতের কথা। কারণ যে মৃত্যুর কথা স্মরণ করবে তার হায়াতটা সুন্দর হবে। কথা ঠিক কিনা কোন? কেন আল্লাহ তুমি মরণ জীবন বানাইলা? আইয়ুকুম আহসানু আমালা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ কয় আমি তোমাদেরকে পরীক্ষা করি কে কে উত্তম আমল করে। কি উত্তম? চা খাওয়া, বিস্কিট খাওয়া, খানা, এটা ভালো জিনিস, এটা উত্তম আমল। তুমি খাইছো, নামাজ পড়ছো, উত্তম আমল। কিন্তু তুমি চাটা ডান হাতে খাইছো কিনা, আহসানু আমালা, এটা উত্তম। তুমি খানাটা ডান হাতে খাইছো কিনা, এটা উত্তম। খানা খাওয়া উত্তম, খাইছো বিসমিল্লাহ বলে খাইছো কিনা, এটা উত্তম। নামাজ পড়ছো, উত্তম। খাইছো, তুমি টুপিটা মাথা দিয়ে নামাজ পড়ছো কিনা, এটা উত্তম। নামাজ পড়ছো, দোয়া করছো কিনা, এটা উত্তম। আল্লাহ পাক বলে আমি তোমাদেরকে পরীক্ষা করি লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ টুপি মাথায় দেয়, পাগড়ি পরে, মেসওয়াক করে, সুরমা লাগায়, আতর লাগায়, পাঞ্জাবি গায়ে দেয়, মিলাদ পড়ে, কিয়াম করে, দুরূদ শরীফ পড়ে, কবর জিয়ারত করে, 7 দিনে দোয়া করে, 40 দোয়া করে, আজানের আগে পরে দুরূদ শরীফ পড়ে, আজানের পরে হাত তুলে দোয়া করে। এই কথা বলেন ঠিক কিনা বলেন? এগুলো উত্তম আমল, যে আমলের দ্বারা কবরবাসীর উপকার হয়। আমার ভাইজান, একদম শেষ পর্যায়ে আয়াতের মধ্যে আল্লাহ পাক কি বললেন? ফি রওজাতিল জান্নাহ, তোমাদের কবরটা জান্নাতের রওজা হবে। আমাদের কবরটা জান্নাতের রওজা মানে জান্নাতের টুকরা হোক, এটা আমরা চাইনি, সবাই চাইনি, এত মনে চায় না, সবাই চাননি। এতগুলো মানুষ যে কইলে কত আওয়াজ হওয়ার কথা, সবাই জান্নাত চাননি। চাইতে হলে কি লাগবে? এক লোকে দোয়া করছে, আগের বছর গরু দিব কইছে মাহফিলে, পরের বছর গেছে তো গরু দেয় না। হুজুর কি গরু নিতাম, দোয়া তো কবুল হয় না, কিটা কামনে কইছে না বিদেশ যাইতে নিতাম, আইতে বিদেশ যাইতে পারি না। কথা তো ঠিক, তুই ফাস্টফুড করছিস, তুই কয় না। আচ্ছা যেইতে ফাস্টফুড করো না, কিয়ামত অন্ত হুজুরের কান্দে কান্দে দোয়া করলে যাইতে পারবো নি, এটা ফাস্টফুডে করো। আগে রে দোকাবাজি তোরে কেড়ে কইছে হুজুর ফাস্টফুড করতাম, সময় হাই নটিয়া হইছে মিলা সিল্লা, তো দোয়া কেমনে কবুল হইব? তুই জান্নাতে যাইতে চাস, জান্নাতে যাওয়ার যে টিকেট নামাজ, নামাজ পড়স না, জান্নাত পাওয়া যাবে? যাবে না। একদম শেষ পর্যায়ে বাজান, কবরে যখন লাশটাকে রাখা হয়, 2 জন ফেরেশতা আছে, আল মুনকির ওয়ান নাকির। একজন মুনকির, একজন নাকির। আইসা বসা কই চিনস নি রে? আনা মুনকির আনা নাকির। সুবহানাল্লাহ কোন, আরো জোরে, আরো জোরে। তোকে 3টা প্রশ্ন করব, তুই জবাব দিবি। কি প্রশ্ন? মার রব্বুকা? লা আদরি, আমি চিনি না। ঠিক আছে, কিছু হবে না, তুই চিনস নাই। মা দীনুকা? লা আদরি, আমি জানি না। ঠিক আছে, কোনো অভিত্তি নেই, তুই পারস নাই। প্রথম পরীক্ষাও ফেল, দ্বিতীয় পরীক্ষাও ফেল, তোরে এই জায়গাতে রাখতাম না, সামনে আগে নেবো অটো ফাঁস। কি ফাঁস? প্রথম পরীক্ষার ফাঁসও অটো, দ্বিতীয় পরীক্ষার ফাঁসও ব্রেক নাই, সিগন্যাল নাই, সুড়ে লইয়া কথা কয় না। অটো গাড়ি যেমনি চলে আই এরকম ডরাই, সিগন্যাল ওনারা বুঝতেও চায় না, কথা কন না। পাস কি পাস? অটো পাস। প্রথম প্রশ্ন ফেল, এর বড় পাস। দ্বিতীয় প্রশ্ন ফেল, এর বড় পাস। এবার লাস্টের প্রশ্ন, সাবধানে জবাব দিবি। কি? ওদিকে তাকা,
তাকাইলো, এটা নূরের মানুষ দেখা যায়। দেখছস? সুবহানাল্লাহ কোন মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, তুমি এই মানুষটাকে দুনিয়াতে কি বলতা, কি ভাবতা, ওনাকে চিনো তুমি? সুবহানাল্লাহ কোন জবাব ঠিক মতো দে। যদি কর লা আদ্রি, ফিডা রে ফিডা, লা আদ্রি কইলে ফিডা, এতক্ষণ কইছে জানি না, ফিডা নাই, আল্লাহকে চিনে নাই, মান নাই, নিজের ধর্মের কথা বুঝে নাই, ফিডা নাই। যখন নবীকে চিনে নাই তখন কি শুরু হইছে? কথা কয় না, নগদ না ভাই, ওরে মাইরে দুই দিক থেকে এমন চাপা দিবে, আমার নবী কর ডান দিকের হাড়গুলো বাম দিকে চলে যাবে, এত জোরে একটা চিৎকার দিবে গো, দুনিয়ার মানুষ যদি চিৎকারটা শুনতো কোনোদিন আল্লাহর সিজদা থেকে মাথা উঠাইতো না। আর যদি প্রশ্ন করলে জবাব দিতে পারে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদু ওয়া রাসূলু, আমি চিনছি তিনি আল্লাহর রাসূল, এই কথা বলতে দেরি রে, আমার আল্লাহ বললে ফেরেশতারা রে ইউনাউবিরু লাহু, তার কবরে আগে বাতি জ্বালায়া দে। কি জ্বালায়া দে? বাতি জ্বালায়া দে। তার কবরটার ডাইনে বামে সামনে পিছনে কবরটাকে 70 গজ চওড়া করে দে। যখন জান্নাতি খাবারগুলা কবরে চলে আসবে তখন ফেরেশতারা বলবে নোম ঘুমা, তুই ঘুমা, এত খাইয়া দে ঘুমা। এই লোকে কইব কি এটা? ওয়ামিলুস সালিহাতি ফি রাউদাতিল জান্নাহ, তোর কবরটা আল্লাহ জান্নাতের টুকরা বানায় দিয়েছে। এই লোকটা কান্দা কান্দা কইব ফেরেশতারা রে একটু আমারে সুযোগ দাও না, আমি দুনিয়াতে যাব কেন? আমি আমার পরিবারের লোকজনকে বলবো আমি ইবাদতের কারণে আল্লাহ আমারে এই উচ্চ মর্যাদা দিয়েছে, আমারে জান্নাতি খানা দিয়েছে, একটু খবরটা কইয়াই আমার পরিবারে পাইলে খুশি হবে, শুনলে খুশি হবে। ফেরেশতারা বলবে না, যাওয়ার সুযোগ নাই, নম তুমি ঘুমাও। কেমনে ঘুমাইতাম? খবরটা কইতে মন চায়। আল্লাহ কয় ফেরেশতারা শিখাইয়া দাও, নম কা নামাতুল আরজ, দুলা দুলহান নতুন বাসরে যেইভাবে নিশ্চিন্তে ঘুমায় রে, তুমি বন্ধুকে চিনার কারণে, নবীকে চিনার কারণে তোমার কবর নামক বাসরে তুমি আনন্দে ঘুমাইয়া থাকো, কেউ তোমারে ডিস্টার্ব করবে না। বলেন ওই নবীকে কবরে চিনতে হবে কিনা? মুনকির নগরের প্রশ্নের জবাব দেওয়া লাগবে কিনা? এখন আসেন কে দিতে পারে মুনকিরের প্রশ্নের জবাব? মান কারা মাউলিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইল্লা রাফাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আল কাহাতা ওয়াল আবা ওয়াল আরহা ওয়াল হারকা ওয়াল গারকা ওয়াল ইফাতা ওয়াল বালিয়া ফাইজা মাতা হাওয়ানাল্লাহু আলাইহি জাওয়াবা মুনকির ওয়া নাকির। সুবহানাল্লাহ। এই মুনকির নগরের কথা আইছিনি? ইমাম দারাদি সিউতি বলেন যেই ব্যক্তিরা মিলাদুন নবীর মাহফিল করে রে, মান কারা মাউলিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সুবহানাল্লাহ কর না, আল্লাহ পাক তার এলাকা থেকে বালা মুসিবত দূর করা দেয়, এর আগুনে পুড়ে মরা, পানিতে ডুইবা মরা দূর কইরা দেয়। এমন কি ফাইজা মাতা হাওয়ানাল্লাহু আলাইহি জাওয়াবা মুনকির ওয়া নাকির, মিলাদুন নবীর মাহফিলের সাথে থাইকা যারা কবরে যাবে রে, হাওয়ানাল্লাহু আলাইহি জাওয়াবা মুনকির ওয়া নাকির, আল্লাহ পাক নিজে ওই বান্দার মিলাদুন নবীর বরকতে মুনকির নাকিরের প্রশ্নের জবাব সহজ করিয়া দিবে। এবং ইমাম জালালউদ্দিন সুয়ুতী বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাকে নির্দিষ্ট জায়গায় আশ্রয় দিবে যেখানে আযাব হবে না। এবার বলেন মিলাদুন নবী মাহফিল করে লাভ না লস? আবু বকর সিদ্দিক বলেন মানিন ফাকাত দিরহামান, যেই ব্যক্তি 1 টাকা খরচ করবে রাফিকি ফিল জান্নাহ, সে আমার সাথে জান্নাতের বন্ধু হবে। আবু বকর সিদ্দিক থাকবে নবীর সাথে, মারহাবা কোন। আমার নবী বলেন এই দুনিয়াতে আমার 2 জন উজির আছে, হ্যাঁ, উজিরানে ফিস সামায়ে জিবরাইল ও মিকাইল, ওয়া উজিরানে ফিল আরদ আবু বকর ওয়া ওমর। তো আসমানের মধ্যে 2 জন উজির আছে আমার, জিবরাইল ফেরেশতা আর মিকাইল ফেরেশতা। জমিনের মধ্যে 2 জন উজির আছে, আবু বকর আর ওমর। আবু বকর তুমি কে জানো নি? হুজুর বলেন না আমি কে? কয় তুমি আমার দুনিয়ারও বন্ধু, জান্নাতেরও বন্ধু। তো নবী যে জান্নাতে থাকবে আবু বকর সিদ্দিক সেই জান্নাতে থাকবে, নবী যে জান্নাতে থাকবে আবু বকর সিদ্দিক বলেন যারা নবীর মিলাদুন নবী পালন করে তারা আমার সাথে ওই জান্নাতে থাকবে। এইবার বলেন মিলাদুন নবীতে বরকত আছে না নাই? নাই নাই। আপনারা এত সুন্দর মাহফিল দিবেন, 15তম বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিল, ঈদে কয় না, ঈদে